ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা জানছিলাম তাওকীদ সম্পর্কে নাকি? ফাসাহাতুল কালাম হওয়ার জন্য, একটা কালাম ফাসি হওয়ার জন্য কয় শর্ত ছিল? 4 শর্ত। তানাফুরে কালিমাত থেকে মুক্ত হইতে হবে, যৌফুত তালিব থেকে মুক্ত হইতে হবে, তাকিদ থেকে মুক্ত হবে। এই তিনটা হলো আদামি। আর একটা ছিল উজুদি, এর সাথে সাথে সবগুলো কালামের সবগুলো কালিমা ফাসি হইতে হবে। তো তানাফুল কালামাত কাকে বলা হয় আমরা জেনেছি। এরপরে যৌফুত তালিফ কাকে বলা হয় সেটাও জেনেছি। এরপরে তাকিদ, তো তাকিদ ছিল 2 প্রকার নাকি? কি কি? তাকিদে লফজি আর তাকিদে মানবী। তো তাকিদে লফজি কাকে বলা হয় সেটা আমরা কি গতকালকে জেনেছি। আজকে আমরা জানবো তাকিদে মানবী। কি জানবো? আত-তাকিদ আল মানবী। তাকিদে মানবী কাকে বলে? তো তাকিদে মানবী এটা একটু কঠিন, একটু ভেজাল, বুঝেছো না? একটু পেঁচালো। এই জন্য আমাদেরকে ভালো করে মনোযোগের সাথে শুনতে হবে। বুঝতে পারলাম? তো তাকিদে মানবী বুঝার আগে আমরা 2টা জিনিস বুঝবো। কয়টা জিনিস? হ্যাঁ, একটা হলো কি মাজাজ। কি বুঝবো? মাজাজ, যেটা আগে একবার হয়েছে আলোচনা হালকা। আর এটা হলো কেনায়া। কি? আল কেনায়াতু কি? মাজাজ আর কেনায়া, এই 2টা জিনিস আমাদের কি করতে হবে? বুঝতে হবে। মাজাজ সম্পর্কে হালকা কিছু একটা আলোচনা পিছনে গিয়েছে নাকি? কেনায়া সম্পর্কে আমরা নতুন। কেনায়া সম্পর্কে আলোচনা হয়েছে আগে? হয় না। তার মাজাজ কাকে বলে, কেনায়া কাকে বলে? মাজাজ তোমরা জেনেছো যে মাজাজ কাকে বলা হয়েছিল? শব্দটা তার হাকিকি অর্থ বাদ দিয়ে অন্য অর্থে ব্যবহার হয়, এটা হলো কি মাজাজ। তো এখানে কি বলছিলাম যে এই মাজাজ হওয়ার জন্য কি থাকতে হবে? কারিনা। কি থাকবে? শব্দটা হাকিকি অর্থ বাদ দিয়ে অন্য অর্থে যে ব্যবহার হবে, হাকিকি অর্থ এখানে নেওয়া যাবে না, এটার জন্য একটা কি থাকতে হবে? এই কারিনা বলবে যেখানে হাকিকি অর্থ নিতে পারা যাবে না, কারিনা থাকতে হবে। 2 নম্বরে এখানে একটা এলাকা থাকবে। কি থাকবে? এলাকা। এলাকা মানে সম্পর্ক। কি? সম্পর্ক মানে একটা শব্দ শুনলা, আসাদ শুনলা, কি শুনলা? আসাদ। যেমন কি রাআইতু আসাদান, কি? ইয়াখতুবু, কি? ইয়াখতুবু। তো আসাদ শোনার সঙ্গে সঙ্গে হাকিক অর্থ মনে পড়লো, কিন্তু ইয়াখতুবু শোনার সাথে সাথে যে এখানে হাকিক অর্থ নেওয়া যাবে না, কারণ আসাদ তো খুদ্ দেয় না, হাকিক অর্থ নিতে পারছি না। তো ইয়াখতুবু এটা হলো কি কারিনা। এ আমাকে আসল অর্থ নিতে বাধা দিচ্ছে, তাহলে কোন অর্থ নিব? তো মাজাজ কোন অর্থ? আসাদ বলতে এখন কোন অর্থটা হবে? এটার জন্য একটা কি লাগবে? এলাকা লাগবে, সম্পর্ক লাগবে। কি লাগবে? বুঝেছ না? মানে এখানে আসাদের হাকিক অর্থ কি? সিংহ। এই হাকিকি অর্থ আর হাকিক অর্থ নেওয়া যাবে না, মাঝে যার একটা অর্থ নেব। তো মাজাজি অর্থ আর হাকিক অর্থ একটা সম্পর্ক থাকবে। কি থাকবে? এটাকে বলা হয় কি এলাকা। এলাকা বা আলাকা, সম্পর্ক থাকবে হাকিক অর্থ এবং মাঝে যে অর্থের মধ্যে একটা কি। তাহলে কারিনা কি করবে? হাকিক অর্থ নিতে বাধা দিবে। আর এলাকা সম্পর্কে কি করবে? হাকিক অর্থ থেকে তাকে টেনে নিয়ে কোথায় নিয়ে চলে যাবে? মাঝে অর্থে নিয়ে যে চলে যাবে। সম্পর্ক, সম্পর্ক মানে কি একটা একটা সম্পর্ক থাকবে, এটার সাথে আরেকটা কি থাকবে? সম্পর্ক থাকবে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, যেমন এখন আসাদান, এই ইয়াখতুবু কারিনা আমাকে বাধা দিচ্ছে, যে আসাদান এখানে হাকিকি সিংহ অর্থ করা যাবে না। তো কি অর্থ নিব? বাহাদুর লোক। কি লোক? বাহাদুর লোক। তো বাহাদুর লোক মাঝে যে অর্থ, আর হাকিক অর্থ কি? সিংহ। তো সিংহ আর বাহাদুর লোক এই 2টার মধ্যে সম্পর্ক কি? এলাকা। কি এলাকা থাকতে হবে না? এলাকা সম্পর্কে কি? যে ওই বাহাদুর লোককে সিংহের সাথে তাসবি দেওয়া হয়েছে, কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। কি করা হয়েছে? কথা বুঝতে পারে নাই? তাহলে এখানে সম্পর্ক হলো কিসের? তাসবিহের সম্পর্ক। একটাকে আরেকটার সাথে তুলনা করা হয়েছে,
তাসবিহ দেওয়া হয়েছে। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে কি থাকতে হবে? যেমন ধরো কোরআনে আছে ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযা ফি আযানিহিম। ইয়াজআলুনা তারা করে, আসাবিআহুম মানে আঙ্গুল, আসাবি মানে কি আঙ্গুল, মানে পুরো আঙ্গুলটা না, এই পুরোটা আঙ্গুল না, কথা কই না, পুরোটা কি আঙ্গুল, বুঝতে পার নাই? তো ইয়াজআলুনা আসাবিআহুম তারা তাদের আঙ্গুলকে করে মানে রাখে, ফি আযানিহিম কোথায়? কানে। কোথায় রাখে? কানের মধ্যে রাখে, বুঝেছ না? তো ফি আযানিহিম এটা বাধা দিচ্ছে যে আসাব মানে আঙ্গুল করা যাবে না, কারণ পুরো আঙ্গুল কানের মধ্যে ঢুকানো যায়, কথা কয় না, পুরো আঙ্গুল কানের মধ্যে ঢোকানো যায়, বুঝতে পার নাই? তাহলে ফি আযানিহিম এটা আমাকে কারিনা, এটা বাধা দিচ্ছে যে আসাবে মানে কি হবে না, পুরো আঙ্গুল হবে না। তো কি অর্থ হবে তাহলে? মাঝে অর্থ কি হবে? আনামিল, আঙ্গুলের অগ্রভাগ। কানে ঢোকে কোনটা? এইটুক কানে ঢোকে না, কথা কয় না? এখন অর্থ আসাবে মানে কি? আনামিল। আনামিল মানে আঙ্গুলের অগ্রভাগ। কি ভাগ? তা আসাবে মানে পুরো আঙ্গুল, আর আনামিল মানে আঙ্গুলের অগ্রভাগ। আচ্ছা, তা আসাবিআহুম ফি আযানিহিম, আসাবিআহুম শোনার সাথে সাথে কি মনে পড়লো? পুরো আঙ্গুলটা। এটা হাকি করতো না, এটা মনে জেহেন আগে উপস্থিত হবে। ফি আযানিহিম শোনা, এটা বাধা দিচ্ছে, এটা শোনার সাথে সাথে বুঝা যাচ্ছে যে আসাবে পুরো আঙ্গুল তো কানের মধ্যে ঢুকবে না, তাহলে আসাবে অর্থ হাকিক অর্থ নেওয়া যাবে না, তাহলে কি অর্থ হবে? আনামিল। আনামিল আর আসাবে এর মধ্যে সম্পর্ক কি? কুল আর জুজ। কি সম্পর্ক? আসাবে হলো পুরো আঙ্গুল, এটা কুল, আর আনামিল হলো তারই একটা সম্পর্ক আছে না, জুজ ধরে টান দাও পুরো আঙ্গুল যাবে না, কথা কয় না? হ্যাঁ, কুল আর জুজ, যেমন তোমার পুরো বডি কুল, আর এই বডির একটা জুজ হলো কি হাত, হাত ধরে টান দিলে কুল যাবে না, কথা কয় না? তাহলে একটা সম্পর্ক আছে, এর জন্য আছে নাকি? তুমি কারো বাড়ি কি করতে গেছো? মেহমান এসে বেড়াইতে গেছো না, তো সম্পর্ক আছে এই জন্য গেছো, না এমনি এমনি চলে গেছো কারো বাড়ি? অপরিচিত কারো বাড়ি চলে যাবে? যার বাড়ির সম্পর্ক আছে, কিছু হলেও আছে, তার বাড়িতে যাবে নাকি? চিনো না জানো না কারো বাড়ি হঠাৎ করে চলে যাবে বেড়াইতে ঘুরতে, যাবে কি? যাবে না। তো সম্পর্ক থাকার কারণে কি যায়। তাহলে কি বললাম? হাকিকি আর মাজাজি অর্থের মধ্যে একটা কি থাকবে? এলাকা, একটা সম্পর্ক থাকবে। যেমন এখানে আসাবে হাকিক অর্থ হলো পুরো আঙ্গুল, কিন্তু এখানে পুরো আঙ্গুল অর্থ না, কি অর্থ হবে? মাজাজি অর্থ, সেটা কি? আনামিল। তা পুরো আঙ্গুল আসাবে আর আনামিল এর মধ্যে সম্পর্কটা কি? কুল জুজ। কিসের সম্পর্ক? কুলের সম্পর্ক। এখানে কুল উল্লেখ আছে না, আসাবে কুল না, কুল জুজের সম্পর্ক। কথা কি বুঝতে পারলাম? তাহলে মাজাজ কাকে বলা হলো? যে শব্দটা তার হাকিক অর্থ বাদ দিয়ে অন্য অর্থে ব্যবহার হবে, এখানে একটা কারিনা থাকবে আর একটা এলাকা থাকবে। কি থাকবে? বুঝতে পারো নাই? কারিনা থাকবে আর একটা কি থাকবে? এলাকা। তো ফি আযানিহিম এটা হলো কারিনা, এ বাধা দিচ্ছে, যেখানে হাকিক অর্থ হবে না। হ্যাঁ, আর আসাবে আর আনামিলের মধ্যে এলাকা, এলাকাটা বলছে, সম্পর্কটা বলছে যে আসাবে অর্থে কি হবে? আনামিল হবে। পুরো আঙ্গুল হবে না, তো তাহলে কি হবে? আঙ্গুলে মাথাটা তো ঢুকবে, এটা হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? তাহলে মাজাজ কাকে বলা হলো? শব্দ হাকিকি অর্থে বাদ দিয়ে অন্য অর্থে ব্যবহার হওয়া, একটা কারিনা থাকবে, একটা এলাকা থাকবে, সম্পর্ক থাকবে। মানে কারিনা বাধা দিবে যে হাকিক অর্থ নিতে পারবে না, অন্য অর্থ নিতে হবে, আর সম্পর্ক টেনে নিয়ে যাবে যে অর্থ অন্যটা হবে, কোনটা হবে? এটা হবে। সম্পর্ক টেনে নিয়ে চলে যাবে যে এই অর্থটা হবে। কথা বুঝতে পারলাম না? তো এখানে কি সম্পর্ক ছিল? তাসবিহের সম্পর্ক। এখানে কি সম্পর্ক? কুলজুজের সম্পর্ক। এরকম অনেকগুলো সম্পর্ক হতে পারে। এর বিস্তারিত আলোচনা ইলমুল বায়ান যখন আসবে ওখানে পেয়ে যাবা। এখানে প্রয়োজন অনুযায়ী আমি কি করছি? এখানে আলোচনা করছি। কথা ক্লিয়ার হলো? এই মাজাজ কেনা কাকে বলে এর বিস্তারিত আলোচনা আসবে কোথায়? বায়ান, ওখানে আসবে। কিন্তু এখানে আলোচনা করছি তাকে মানবী বোঝানোর জন্য, এটা না বোঝায় তাকে মানবী বুঝবা না। ক্লিয়ার হয়েছে তো? তাহলে মাজাজ কাকে বলে? হ্যাঁ, শব্দটি তার হাকিক অর্থ বাদ দিয়ে অন্য অর্থে ব্যবহার হওয়া, একটা কারিনা থাকবে,
আর একটা এলাকা থাকবে। বুঝে গেছি না? হ্যাঁ, তো রাআইতু আসাদান ইয়াখতুব, তো এখানে ইয়াখতুব কারিনা আছে, আবার আসাদ সিংহকে ওই বাহাদুর লোকের একটা মিল, একটা তুলনা করা হয়েছে, একটা এলাকাও আছে। এটা দ্বারা আমি কি বুঝতে পারলাম যে এখানে আসাদ দ্বারা কি অর্থ, উদ্দেশ্য বাহাদুর, যে আসাদ শব্দটা আরবরা এটা বাহাদুর অর্থে কি করে, মাঝাজি অর্থে ব্যবহার করে। হাকিক অর্থ সিংহ, আর মাঝাজি অর্থে বাহাদুর অর্থে ব্যবহার করে আরবরা। কারা? বুঝে গেছে না? হ্যাঁ, এখন মনে করো এখানে যদি কারিনা না থাকে, কি না থাকে, রাআইতু আসাদান, আমি সিংহ দেখেছি, তাহলে কোন অর্থ হয়ে যাবে? হাকিক অর্থটাই নিবে না। এখন আমি ধরছি যে আসাদ মানে বাহাদুর, রাআইতু আসাদান, আমি আসাদ দেখেছি, আসাদ বলতে আমি বাহাদুর লোক বুঝাচ্ছি, তুমি কি বুঝবে? তুমি তো আসাদ মানে সিংহই বুঝবে নাকি? আমি তোমাকে বলছি রাআইতু আসাদান, তো আসাদ বলতে আমার উদ্দেশ্য কি? বাহাদুর লোক। কিন্তু তুমি কি ওটা বুঝবে? কারণ বাহাদুর লোক যে উদ্দেশ্য নিয়েছি, হাকিক অর্থ নিইনি, এটা কারিনা লাগবে না? কারিনা তো আমি দিইনি। তাহলে আমি মাজাজ অর্থ হাজার নেই, তুমি তো হাকিকটাই ধরবে, কেন? কারিনা নেই। কথা বুঝতে পারো নাই? এটাকে যদি আমি মাজাজ অর্থে ব্যবহার করি, তাহলে কি আসল উদ্দেশ্য বুঝতে পারবো? যাকে বলছি সে বুঝতে পারবে? হ্যাঁ, এই মাজাজটা ব্যবহার যদি করে কেউ, কি করে, তাহলে মাজাজ ব্যবহার করতে যদি কারিনা না থাকে, কি না থাকে, তাহলে এটা মাজাজ হবে না। এই মাজাজের মাধ্যমে অর্থ বোঝা যাবে না। বা এলাকা না থাকে, কি না থাকে, সম্পর্ক না থাকে, কি না থাকে, তাহলে সম্পর্ক না থাকলেও এই মাজাজটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, এখানে অর্থটা ধরা যাবে না। এখন আমি বললাম কি, রাআইতু কিতাবান ইয়াকতুবু, আমি একটা কিতাব দেখলাম খুতবা দিচ্ছে, কিতাব দেখলাম খুতবা দিচ্ছে, তো খুতবা ইয়াকতুবু বোঝাচ্ছে যে কিতাবান, এটা কিতাব বই অর্থ হবে না, অন্য কোনো অর্থ হবে। অন্য কি অর্থ হবে? বাহাদুর লোক। তো লোক আর কিতাবের সম্পর্ক কি? সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই, এলাকা নাই। তো এলাকা না থাকলে হাকিক অর্থ বাদ দিয়ে জেহেনটা মাজাজ অর্থের দিকে যাবে না। এরকম ভাবে কেউ যদি মাজাজ করে, তাহলে এই মাজাজটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। আর এই মাজাজ ভুল করার কারণে অর্থ বোঝা যাবে না, অর্থটা কি হয়ে যাবে? অস্পষ্ট। বুঝতে পারছি কি? অথবা মনে করো কারিনে আছে, কি আছে, এলাকা আছে, কি আছে, কিন্তু দুর্বল এলাকা, সম্পর্কটা কি খুব দুর্বল। তো দুর্বল সম্পর্ক ধরেও মূল হাকি অর্থ যেটা, মানে যেটা বুঝে যাচ্ছে মাঝে অর্থ, ওটাকেও বুঝানো যাবে না। এই মাজাটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। কথা বুঝতে পারেন? তাহলে এলাকাটা কি থাকতে হবে? মজবুত যদি থাকে, তখন আমার জেহেনটা হাকিক অর্থ শুনে মাঝে অর্থে দিয়ে কি চলে যাবে। এখন এলাকা নাই, যাবে? মনে করি এলাকা আছে কিন্তু খুব দুর্বল, তখন ওই জেহেনটা যেতে কি করবে? দ্বিধা করবে, এটা এটা হবে না, হবে না, হবে না, হবে না, এটা তো হাকিক অর্থ নেওয়া যাবে না, খাই না আছে, তো মাঝাজি অর্থ তো এটা হবে না, হবে না, এর মধ্যে সম্পর্ক তো হালকা দুর্বল, হবে না, হবে না, জেহেনটা ওইদিকে যাবে কি? যাবে না। তো এই মাজাজের মাধ্যমেও অর্থ কি হয়ে যাবে? অস্পষ্ট হয়ে যাবে। ক্লিয়ার হলো না? হলো না? কথা কয় না? বুঝতে পারো নাই? তাহলে মাজাজ আবার কয় প্রকার হয়ে গেল? এটা হলো মূল আসল সহি মাজাজ, ঠিক। আর এটা হলো কি? ভুল মাজাজ। বুঝেছ না? কি? ভুল মাজাজ। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে কেনায়া। এরপরে কেনায়া কাকে বলে? কেনায়া হলো মালজুম বলে লাজেমকে বোঝানো। আমি উল্লেখ করেছি মালজুমকে, তো মালজুম বলে কাকে বোঝাচ্ছি? লাজেমকে। কাকে? ভালো খেয়াল করো, মালজুম বলে লাজেম উদ্দেশ্য করা। কি করা? মালজুম বলে লাজেমকে বোঝানো। কাকে বোঝানো? আবার বলো, মালজুম বলে লাজেমকে বোঝানো। যেমন ধরো, লাজেম মালজুম বুঝো তো, মানে একটার জন্য আর একটা জরুরি, একটার জন্য মানে এটা হলে ওটা অটোমেটিক হইতে হবে, এটার জন্য এটা যদি হয় এটা হলে ওটা তো অটোমেটিক হবে। লাজেম মালজুম কি? লাজেম মালজুম। যেমন ধরো আমি বললাম কি, জাইদুন তবিলুল কমিস, মনে করো কি কমিসি, জাইদুন তবিলুল কমিস, অর্থ কি? লম্বা জামাওয়ালা। তবিল মানে লম্বা না, আল কমিস জামা। তো জাইদুন তবিলুল কমিস মানে অর্থ কি? লায়েদ লম্বা জামাওয়ালা। তো লম্বা জামা হইলে অটোমেটিক তাকে লম্বা হইতে হবে না? কথা কয় না? তো জায়েদ লম্বা জামাওয়ালা, এর জন্য এটা হলো মালজুম। এর জন্য লাজেম হলে জায়েদকে কি হইতে হবে? তাহলে এটা হলো কি? লাজেম মালজুম। ঠিক আছে, আমি বলছি কাকে? মালজুমকে। লম্বা জামাওয়ালা, তো লম্বা জামাওয়ালা
লম্বা জামাওয়ালা মানে তো লম্বা জামাওয়ালা হইলে তো এর জন্য লাজেম হলো কি জায়েদকে লম্বা হইতে হবে। জায়েদ মাঠা, জামা লম্বা, তো মাটিতে কি ঠেকে যাবে না? এরকমটা কেউ গায়ে দিবে? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, জায়েদ মাঠা কসির আর জামা লম্বা, তো কি হয়ে যাবে? মাটিতে ছেঁচে দিবে না? তাহলে জায়েদ লম্বা জামাওয়ালা, তো লম্বা জামা যদি লম্বা হয় তাহলে কি হবে? তো জায়েদ লম্বা জামাওয়ালা, তো লম্বা জামা এর জন্য লাজেম হলো, এটা হলো মালজুম, এর জন্য লাজেম হলো জায়েদ লম্বা। বুঝে গেছে না? এখন আমরা জায়েদুন তবিল কমিস, জায়েদ লম্বা জামাওয়ালা, তো লম্বা জামাওয়ালা আমি কি বুঝাচ্ছি? জায়েদ লম্বা। কি বুঝাচ্ছি? জায়েদ লম্বা। বুঝেছি না? তো তবিল কমিস এটা তার উদ্দেশ্য কি? জায়েদ লম্বা। আমি বলতে চাচ্ছি মূলত কি? জায়েদ লম্বা। তো এখানে তবিল কমিস এটা মালজুম, এটা উল্লেখ করেছি, কিন্তু আমার উদ্দেশ্যটা কি? জায়েদকে লম্বা বোঝানো। কি বোঝানো? এটা হলো কেনায়া, কেনায়া করলাম মানে ইঙ্গিত করলাম। কি করলাম? তার জামা লম্বা এটা বলে আমি ইঙ্গিত করছি যে সেও লম্বা, ওইদিকে ইঙ্গিত করলাম না? এটা হলো কি? কেনায়া। কথা কি বুঝতে পারলাম? তাহলে কেনায়া কাকে বলা হলো? মালজুম বলে লাজেম উদ্দেশ্য করা, মালজুম বলে লাজেম। যেমন আরেকটা উদাহরণ ধরো, কি জাইদুন, হ্যাঁ জাইদুন কাসীরু আর রমাদি, জাইদুন রমাদ মানে ছাই, ওই যে লকড়িপুরে ছাই হয় না, ছাই। তো জাইদুন কাসীরুর রমাদ মানে কি? জাইদ অনেক ছাইওয়ালা। কিওয়ালা? অনেক ছাইওয়ালা। কিওয়ালা? অনেক ছাইওয়ালা। তো ছাই যদি অনেক হইতে হয় এর জন্য আবশ্যক লাজেম হলো লকড়ি বেশি জ্বলতে হবে। কথা কয় না? লকড়ি যদি বেশি জ্বলে তাহলে এর জন্য লাজেম হলো আগুনও মেলায় অনেক বেশি হইতে হবে, আগুনও অনেক, এর জন্য লাজেম হলে অনেক রান্না বান্না হইতে হবে। অনেক রান্না না হলে আগুন জ্বলবে বেশি, রান্না বান্না কম হলে আগুনও কম হবে। বুঝতে পারে নাই? তো অনেক আগুন, এর জন্য লাজেম হলো রান্না বান্না আগুন বেশি, আগুন বেশি, রান্না বান্নাও বেশি। রান্না বেশি মানে খানেওয়ালাও বেশি, খানেওয়ালা বেশি মানে জায়েদ কত দানশীল। খানেওয়ালা বেশি মানে কি? অনেক টাকা খরচ হয়েছে না খাওয়াইতে, জায়েদ অনেক বড় দানশীল। একটা আরেকটার জন্য কি লাজিম, একটা হলে আরেকটা অটোমেটিক হয়ে যাবে না? তো কাসিরুর রমাদ ছাইওয়ালা, এটা হলো কি? মালজুম। এর জন্য লাজিম কি? অনেক লকড়ি পুড়তে হবে, এটা লাজিম। এটা আবার মালজুম, এর জন্য লাজিম কি? অনেক আগুন জ্বলতে হবে। অনেক আগুন জ্বললে না অনেক লকড়ি পুড়বে, অনেক আগুন জ্বলতে হবে, এটা কি? লাজিম। এটা আবার মালজুম, এর জন্য লাজিম কি? অনেক রান্না হইতে হবে। বুঝেছে না? অনেক রান্না, এটা লাজিম। এটা আবার মালজুম, এর জন্য লাজিম কি? অনেক খানেওয়ালা হইতে হবে। বুঝেছে না? অনেক খানেওয়ালা, অনেককে খাওয়ানো, এটা আবার কি? মালজুম। এর জন্য লাজিম হলে যাই অনেক টাকা খরচ করতে হবে। তো অনেক টাকা খরচ করছে মানে দানশীল। কি? দানশীল। তো এখন আমি বললাম জায়েদুন কাসির রমা, জায়েদ অনেক ছাইওয়ালা, কিন্তু আমার মূল উদ্দেশ্যকে আমি ইঙ্গিত করছি কোন দিকে? জায়েদ দানশীল। জায়েদ কি? দানশীল। তো মালজুম বলে কাকে উদ্দেশ্য করলাম? তাহলে এই যে কাসির রমাত এর হাকিক অর্থ কি? ছাইওয়ালা। আর কেনাই অর্থ কি? দানশীল। তবিল কমিস এর হাকিক আসল অর্থ কি? লম্বা জামা, লম্বা জামাওয়ালা। আর কেনাই অর্থ কি? বুঝে গেছে না? তো এই যে আসল অর্থ যেটা আর কেনাই অর্থ যেটা, এই দুইটার মধ্যে মাধ্যম কখনো একটা হয়, কখনো দুইটা হয়, কখনো তিনটা হয়। যেমন তবিল কমিস এর জন্য মাধ্যম কি? একটাই, তবিল কমিস এর জন্য লাজিম হলো লম্বা। কিন্তু অনেক ছাইওয়ালা এইটা এই অর্থ এবং দানশীল এর মধ্যে অনেকগুলো মাধ্যম আছে না, একটা 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 করতে করতে ওখানে গিয়ে পৌঁছেছে। এই দুটাই হতে পারে, দুই রকমই কেনায়া হতে পারে। তাইলে এখন সোজা কথা বলো, কেনায়া কাকে বলা হয়? বললাম মালজুম উল্লেখ করেছি, আমার উদ্দেশ্য কি? লাজেম। মানে মালজুমকে উল্লেখ করে ইঙ্গিত করেছি ওই দিকে, কোন দিকে? ওই মালজুমে লাজেমের দিকে। ক্লিয়ার হলো? তাহলে মাজাজ কাকে বলে, কেনায়া কাকে বলে? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? মাথায় ঢুকেছে? আচ্ছা, এখন কথা হলো যে মাজাজ আর কেনায়ার মধ্যে পার্থক্য কি? মাজাজ মানে শব্দ হাকিক অর্থ ব্যবহার না হয়ে অন্য অর্থে হওয়া। তো এখানেও তো তবিল কমিস হাকিক অর্থ না হয়ে অন্য অর্থ হয়ে গেছে না, তো এটাও তো মাজাজ হয়ে গেল। কাসিরুর রহমাদ মূল হাকিক অর্থ হলো কি? অনেক ছাইওয়ালা, কিন্তু কেনাই অর্থ কি? দানশীল, তো অন্য অর্থ হয়ে গেল না, তো এটাও তো মাজাজ হয়ে গেল। তো মাজাজ আর কেনার মধ্যে পার্থক্য কি? কি বোঝা না?
মাজাজ আর কেনায়ের মধ্যে পার্থক্য কি? বুঝতে পারলাম কি? প্রথম প্রশ্ন কি? মাজাজ আর কেনায়ের মধ্যে পার্থক্য কি? এখানে আসাদ, রাইতু আসাদান ইয়াখতুবু, তো আসাদের আসল অর্থ হলো সিংহ, কিন্তু মাজাজি অর্থ কি? বাহাদুর লোক। এখানে তবিল কমিস, আসল অর্থ হলো লম্বা জামাওয়ালা, কিন্তু মাজাজি অর্থ কি? লম্বা। তো অন্য অর্থ হয়ে গেল না? অন্য অর্থ হয়ে গেল না? তো মাজাজ আর কেনা একই হয়ে যাচ্ছে না? পার্থক্য আছে। কি আছে? পার্থক্য কি? পার্থক্য হলো, ভালো করে খেয়াল করো, পার্থক্য হলো মাজাজের মধ্যে হাকিকি অর্থ নেওয়া যাবে না, মাজাজি অর্থ যেটা ওটাই নিতে হবে। বুঝতে পারো নাই? কেনায়ের মধ্যে যেটা হাকিকি অর্থ এটাও নিতে পারো, এই অর্থটাও করতে পারো, মাজাজি কেনাই অর্থ যেটা ওটাও এখানে করতে পারো। যেমন ওখানে মনে করো জাইদন কি রাআইতু আসাদান ইয়াখতুবু, অর্থ কি? আমি বাহাদুর লোককে দেখলাম খুতবা দিচ্ছি। তো এখানে আসাদ বলতে বাহাদুর মাজাজি অর্থই করতে হবে। এখানে আসাদ বলতে সিংহ অর্থ করা যাবে? যাবে না। করলে সিংহ অর্থ করলে অর্থ মিলবে? কিন্তু এখানে দেখো জায়েদন তবিল কমিজ, তুমি অর্থ করতে পারো জায়েদ লম্বা জামাওয়ালা, এটা অর্থ করতে পারবে। জায়েদন তবিল কমিজ, জায়েদ লম্বা, এটাও করতে পারবে। কথা কয় না? দূরে করতে পারবে। এখানে জায়েদুন কাসিরুর রহমান, জায়েদ অনেক ছাইওয়ালা, এই অর্থটাও করতে পারবে। জায়েদুন কাসিরুর রহমান, জায়েদ দানশীল, এটাও। তাহলে কেনাইয়ের মধ্যে হাকিক অর্থ আর কেনাই অর্থ দুটাই কি করা যায়? অর্থ করা যায়, নেওয়া সম্ভব হয়। কিন্তু মাজাজির মধ্যে হাকিক অর্থ নেওয়া সম্ভব হবে না, ওখানে মাজাজি অর্থটাই হবে। দুটোর মধ্যে পার্থক্য বুঝা গেল? কথা কেনা? দুইটার মধ্যে পার্থক্য বুঝে গেছে কি? বুঝতে পারো নাই? পার্থক্য কি? যে মাজাজের মধ্যে মাজাজি অর্থটাই নিতে হবে, হাকিক অর্থ নেওয়াই যাবে না। আর কেনার মধ্যে হ্যাঁ হাকিকি এবং কেনাই দুটো অর্থ নেওয়া যাবে। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হলো হাকিক মাজাজ আর কেনার মধ্যে পার্থক্য। 2 নম্বর কথা হলো যে কেনায়া করার ফায়দা কি? কেনায়া করার উপকারিতা কি, ফায়দাটা কি? উপকারিতা কি, ফায়দাটা কি? আমি তো সোজাই বলতে পারি জাইদুন কারিমুন, বলতে পারি না? জাইদ লম্বা, সম্মান কি দানশীল, জাইদুন দানশীল, বা জাইদুন তবিলুন, জাইদ লম্বা, সোজাই বলতে পারি না? তো কেনায়া করে বলার ফায়দাটা কি? বুঝতে পারলাম? কথা কয় না? কথা কয় না? ফায়দা হলো দুইটে। কয়টে? প্রথম ফায়দা হলো যে স্বাভাবিকভাবে সবাই বলতে পারে, কেনায়া করে সবাই বলতে, যারা বুদ্ধিমান জ্ঞানী গুণী ইলম রাখে তারাই কেনায়া করতে পারে। তো কেনা করার মাধ্যমে তোমার মর্যাদা বাড়বে, যারা কেনা করতে পারে না সাধারণ মানুষ তাদের উপরে। প্রথম ফায়দা কি বললাম? সবাই বলতে পারে জায়েদুন কারিমুন, সোজা কথা জায়েদ দানশীল, বা জায়েদুন জাওয়াদুন, জায়েদ দানশীল, সবাই বলতে পারে, সাধারণ মানুষ ছোট বাচ্চাও বলতে পারবে। কিন্তু কেনায়া করে জায়েদুন কাসিরুর রমাদ, কেনায়া করে লাজেম মালজুম ধরে কেনায়া করে, এটা জ্ঞানী গুণীরাই বলতে পারে। তাহলে কেনার মাধ্যমে কি হয়? মর্যাদা বৃদ্ধি হয়। মানে সবাই এটা কেনায়া করতে স্বাভাবিক, সাধারণ মানুষ তো সাধারণ কথা সবাই পারে, কিন্তু কেনায়া সাধারণত সবাই পারে না। তো কেনার মাধ্যমে কি হবে? মর্যাদা বেড়ে যাবে। প্রথম ফায়দা। কি ফায়দা? 2 নম্বর ফায়দা হলো কেনার মাধ্যমে দলিল বলা হয়। কি বলা হয়? কথার সাথে সাথে দলিলও বলা হয়। কি বলা হয়? কথার সাথে সাথে দলিলও হয়ে যায়। যেমন আমি বললাম কি জাইদুন কারিমুন, কি বললাম? জাইদুন কারিমুন, কারিমুন মানে দানশীল, কারিমুন মানে জাইদুন কারিমুন মানে জায়েদ দানশীল। তা আমি তোমাকে বললাম জায়েদ দানশীল, এখন তুমি তো জিজ্ঞেস করবে দলিল কি? বলবে না? বলবে না? দলিল কি বলবে না? কথা কয় না? বলবে তো? হ্যাঁ, তো এখানে শুধু আমি কথাটা বললাম, কিন্তু এই কথার দলিল এখানে আছে? আছে কি? নাই। কিন্তু আমি যদি বলি যে জায়েদুন কাসিরুর রমাদ, জায়েদ দানশীল, তা আমি জায়েদ দানশীল কথাটা বললাম, তো এই জায়েদ যে দানশীল এটা বললাম, বলা হলো, সাথে সাথে দলিল দেওয়া হলো জায়েদ যে দানশীল, তার দলিল হলো অনেক ছাইওয়ালা, তার বাড়ি যাও, তার গোডাউনে যাও, অনেক ছাই দেখতে পাবে, এটাই দলিল যে সে দানশীল। কথা বুঝতে পারো নাই? এটা কি? তাহলে কথা বলার সাথে সাথে কি হয়ে যায়?
দলিলও হয়ে যায়। যেমন মনে করো তবিলুল কমিস, আমি বললাম কি জাইদুন তবিলুল কমিস, জাইদ হলো লম্বা জামাওয়ালা। আমি সরাসরি বললাম জাইদুন তবিলুন, জাইদ লম্বা। এখন তুমি তো জিজ্ঞেস করো জাইদ লম্বা, দলিল কি? দলিল লাগবে না? এখানে দলিল আছে কি? এমনি কথাটা বললাম জাইদুন তবিলুন, জাইদ লম্বা। কিন্তু আমি বলি কি জাইদুন তবিলুল কমিস, জায়েদ লম্বা জামাওয়ালা। এখানে আমি তোমাকে বলে দিলাম জায়েদ লম্বা, সাথে সাথে দলিল দিলাম জায়েদ লম্বা, দলিল হলো তার জামা লম্বা। দেখো তো জামা যে লম্বা এটা হলো দলিল যে জায়েদ কি। তাহলে কেনায়ের মাধ্যমে কথা বলার সাথে সাথে কি হয়ে যায়? হ্যাঁ, তো এখন দলিল যুক্ত কথা আর দলিল ছাড়া কথা কোনটা ভালো? হ্যাঁ, দলিল মুখ যুক্ত কথা আর দলিল ছাড়া কথা কোনটা বেশি ভালো? মানুষ গ্রহণ করবে কোনটা বেশি? হ্যাঁ, দলিলের সাথে যে কথাটা হবে এটাই বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য, মানুষ বেশি মানবে। ক্লিয়ার হলো তো? তাহলে কেনা করার ফায়দা কয়টা বললাম? এক নম্বরে কেনার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি হয়, দুই নম্বরে কথার সাথে সাথে দলিলও বলা হয়ে যায়। আর দলিল যুক্ত কথা দলিল মুক্ত কথার সাথে কি মানুষ বেশি গ্রহণ করে থাকে। ক্লিয়ার হলো? আচ্ছা, যা হলো হলো। এখন মাজাজ আর কেনায়া বুঝছো তো? মাজাজ আর কেনায়া বুঝছো তো? তো কেনায়া বুঝলাম কি মালজুম বলে লাজেম উদ্দেশ্য, মালজুম বলে লাজেম উদ্দেশ্য করা। এখন কেনায়া তুমি ঠিক মতো যদি করতে পারো, মালজুম বলে লাজেম উদ্দেশ্য করছো এবং লাজেম মালজুম এখানে কি মানে খুব শক্ত মজবুত, এটা কি লাজেম মালজুমে যে সম্পর্কটা এটা কি খুব মজবুত। তাহলে কেনা কি হবে? ঠিক হবে। কি হবে? ঠিক হবে। এখন কেনায়া লাজেম মালজুম এর সম্পর্কটা যদি কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কি হয়ে যায়, তখন কেনাটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। আর কেনা যদি ভুল হয় তখন এর দ্বারা তুমি কোন দিকে ইশারা করছো ওটা বোঝা যাবে, তাহলে মানা কি হয়ে যাবে? মানা বোঝা যাবে না। কথা কি বুঝতে পারলাম? তাকিদে মানবী হলো যে এমন মাজাজ, এমন কেনায়া করা যে মাজাজ কেনার মাধ্যমে অর্থ বোঝা যায় না। বুঝতে পারো নাই? তাকিদে মানবী হলো মাজাজ কেনায়া করতে গিয়ে ভুল করে দেওয়া, আর ভুল হওয়ার কারণে এর অর্থটা বোঝা, বুঝতে পারলাম না? তাকিদে মানবী কাকে বলা হয়? হ্যাঁ, মানে সোজা কথা, কেনাইয়া ঠিক মতো করলে অর্থ বোঝা যাবে, মাজাজ ঠিক মতো করতে পারলে, নিয়ম মতো কায়দা মতো করতে পারলে অর্থ বোঝা যাবে। এখন কেনাইয়া মাজাজ করতে যদি কী করে দাও, ভুল করে দাও, তাহলে কোন অর্থটা উদ্দেশ্য বোঝা যাবে? তাহলে অর্থ বাক্যের অর্থ রেখে যাবে, অস্পষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে তাকিদে মানবী কাকে বলা হলো? সোজা কথা, মাজাজ কেনাইয়া করতে গিয়ে ভুল করে দেওয়া, মাজাজ কেনাই করতে গিয়ে ভুল করে দেওয়া। বা বলতে পারো তাকিদে মানবী হলো এমন মাজাজ, এমন কেনায়া ব্যবহার করা যেই মাজাজ কেনার মাধ্যমে মূল অর্থটা বোঝা যায়। তাহলে মাজাজ কেনা দুই প্রকার হলো না, একটা হলো ঠিক মাজাজ কেনায়া ঠিক, যেটার মাধ্যমে কি হবে অর্থ বোঝা যাবে, ঠিক হবে, এই মাজাজ করা কি আছে, জায়েজ আছে। আর একটা মাজাজ হলো কেনায়া হলো যে মাজাজ কেনায়া করতে গিয়ে ভুল করে দেওয়া, এই মাজাজ কেনায়া করতে গিয়ে ভুল করার কারণে এর মানে মুরাদ যেটা, উদ্দিষ্ট অর্থ যেটা, সেটা বোঝা যাবে না, তখন বাক্যের অর্থটা কি হয়ে যাবে, অস্পষ্ট হয়ে যাবে। ক্লিয়ার হলো? এখন ধরো তাহলে তাকিদে মানবী এর সংজ্ঞা এখন ধরো। তাকিদে মানবীর সংজ্ঞা হলো আইয়াকুনা আল কালাম, ওই যে তাকিদের লফজ গেছে না, ওটার মতো হুবহুব আইয়াকুনাল কালামো খফিয়া আদালাতে আলা, তাকিদে লফজ গেছে না, মানাল মুরাদ, কি মানাল মুরাদ। তো তাকিদে লফজ ওখানে কি ছিল, বেসাবাবে তাকদিমিন তাখিরিন, তাকদিম তাখির করার কারণে মানা মুরাদ কি হয়েছে, অস্পষ্ট। আর এখানে ইস্তেমাল কি মাজাজ কিনে ব্যবহার, বিসাবাবি ইস্তেমাল, হ্যাঁ বিসাবাবি ইস্তেমালি মাজাজাত, কি মাজাজাত, ইস্তেমালি মাজাজাতিন ওয়া,
হ্যাঁ কেনা ইয়া জমা করে দিলাম, মাজাজ কেনা জমা দিলাম, বুঝেছ না? তাহলে মাজাজ কেনা ব্যবহার করার কারণে, মাজাজ কেনায়া ব্যবহার করার কারণে। তো এখন মাজাজ কেনায়া কি দুটাই নাকিরা, এরপর একটা ফেল দিব। এমন মাজাজ কেনায়া লা ইফহামু, লা ইফহামু, হ্যাঁ এমন মাজাজ কেনা লা ইফহামু বিহা, কি লা ইফহামু বিহা, হার মাজাকে মাজাজ কেনে কথা বুঝতে পারে নাই? মাজাজ কেনে এটা সিফাত না, মৌসুফ না। তাহলে এমন মাজাজ কেনে ব্যবহার করা লা ইফহামু বিহা, যে মাজাজ কেনার মাধ্যমে বুঝা যায় না আল মা'নাল মুরাদ, কি মা'না আল মুরাদ, উদ্দিষ্ট অর্থটা। এমন মাজাজ কেনে ব্যবহার করা যে মাজাজ কেনার মাধ্যমে মা'নায়ে মুরাদ বুঝা যায় না। কথা কি বুঝতে পারলাম? এটা হলো কি তাকিদে মানবী। তো তাকিদে মানবী কাকে বলা হলো? হ্যাঁ, যে কালামটি মানায় মুরাদের উপর অস্পষ্ট বুঝানো, অস্পষ্ট বুঝানো। বিসাবাবে ইস্তেমালে মাজাজাতিন ওয়া কেনায়াতিন, এমন এমন লাগবে না মৌসুফ অর্থ করতে গিয়ে, এমন মাজাজ কেনা ব্যবহার করার কারণে লা ইউফহামু বিহা, যে মাজাজ কেনার মাধ্যমে মাধ্যমে বা আছে না মাধ্যমে বুঝা যায় না আল মা'নাল মুরাদু, ইউফহামু এ নাইবে ফাইল, আল মা'নাল মুরাদু মানায় মুরাদ, যে মাজাজ কেনার মাধ্যমে মানায় মুরাদ বুঝা যায়। তাহলে বোঝা হলো যেই মাজাজ কেনার মাধ্যমে মানা মুরাদ বুঝা যায় ওই মাজাজ কেনা করাটা কি জায়েজ? কি জায়েজ? জায়েজ তো আছে, ওই মাজাজ কেনা ব্যবহার করা উত্তম ভালো, কারণ এই মাজাজ কেনা দিয়ে ব্যবহার করার মাধ্যমে তার মর্যাদা কি হবে? বৃদ্ধি হবে। কারণ মাজাজ সবাই করতে পারে না, কেনা করে কথা সবাই বলতে পারে না। কথা কি বুঝে দিলাম? তাহলে মাজাজ কেনা এটা কয় ধরনের হলো? কিছু মাজাজ কেনা যেটা কি সঠিক, যেটার মধ্যে মানা মুরাদ বুঝা যাবে, আর কিছু মানা কি মাজাজ কিনে আছে যার মধ্যে মানা মুরাদ বুঝা যাবে না। এটা কখন? ওই যে মাজাজ করতে গিয়ে কি থাকবে? কারিনা থাকবে, এলাকা থাকবে। কারিনা যদি না থাকে বা এলাকা না থাকে বা এলাকা আছে কিন্তু দুর্বল, তখন এই মাজাজটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে, অস্পষ্ট হয়ে যাবে অর্থটা। এরকম কেনে ওই মালজুম বলে লাজেম, তো মালজুম লাজেম মধ্যে সম্পর্কটা কি দুর্বল হয়ে যাবে। দুর্বল যখন হয়ে যাবে তখন মালজুম থেকে লাজেমের দিকে জেহেনটা কি করবে না? যাবে না। তখন এই কেনার মাধ্যমে অর্থ কি হয়ে যাবে? অস্পষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারি নাই? তাহলে তাকিদে মানবী কাকে বলা হলো? হ্যাঁ, আইয়াকুনাল কালামু খাফিয়াত দালালাতি আলাল মা'নাল মুরাদ বিসাবাব ইস্তিমালি মাজাজাতিন ওয়া কিনায়াতিন লা ইফহামু বিহা আল মা'নাল মুরাদু। তাকিদে লফজি যেটা, ওটাও কি ছিল? যে কালামটি মানায় মুরাদের উপরে অস্পষ্ট বুঝানো, অস্পষ্ট বুঝাবে। কেন? তাকদিম তাকিরের কারণে। লফজ তাকদিম তাকিরের কারণে কালামের অর্থ কি হয়ে যাবে? অস্পষ্ট হয়ে যাবে। এই জন্য এটার নাম কি তাকিদে লফজি। আর এটা হলো কেনায়া মাজাজ ব্যবহার করার কারণে, ভুল কেনায়া মাজাজ ব্যবহার করার কারণে অর্থ কি হয়ে যাবে? অস্পষ্ট হয়ে যাবে। এই জন্য এটার নাম কি? তাকিদে মানবী। বুঝতে পারো নাই? ওটার নাম কি? তাকিদে মানবী হলো যে কালামের যে জুমলার অর্থটা অস্পষ্ট, কি যে জুমলার অর্থটা, সাধারণত একটা জুমলা শুনলে অর্থ কি ক্লিয়ার বোঝা যাবে না, কিন্তু একটা জুমলা শুনে এর অর্থটা আরবুল আরবা আর আলাবুল খুল্লাস এরা বুঝতে পারে না, বুঝেছো না? এটা হলো কি তাকিদে, এটা হলো তাকিদ, এটা কি তাকিদ। তো এই যে কালামের অর্থটা অস্পষ্ট হবে দুইটা কারণে। কয়টা কারণে? একটা হলো শব্দ উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে এই কালামের অর্থ বোঝা যাবে না, আর একটা হলো ভুল মাজাজ কিনা ব্যবহার করার কারণে কালামের অর্থ বোঝা যাবে। বুঝতে পারি নাই? তাহলে তাকিদ মূলত হলো কি? তাকিদ। তাকিদ কাকে বলা হলো? কালামের অর্থ কি হয়ে যাওয়া? অস্পষ্ট হওয়া। কালামের অর্থটা অস্পষ্ট হয়ে যাওয়া। তো কালামের অর্থটা অস্পষ্ট হবে দুই কারণে। একটা লফজ তাকদিম তাকির ফাসিল আজনবী ব্যবহার কিয়ে যাওয়ার কারণে কালামের অর্থ কি হয়ে যাবে? এটা হলো তাকিদে লফজি, বুঝেছ না? আর এটা হলো ভুল মাজাজ কিনা ব্যবহার করার কারণে কালামের অর্থ অস্পষ্ট হয়ে যাবে। এটা হলো তাকিদে মানবী। বুঝতে পারে নাই?
হ্যাঁ, আচ্ছা। এখন এই যে ভুল মাজাজ ভুল কেনে যে ব্যবহার করছি তার কি আছে? উদাহরণ আছে। কি আছে? উদাহরণ আছে। বুঝতে পারে নাই? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আগামীকালকে উদাহরণগুলো বুঝে নেব যে ভুল মাজাজ কোথায় কীভাবে ব্যবহার করলো এবং ভুল কেনে কীভাবে ব্যবহার করলো, এটা আমরা আগামীকালকে উদাহরণটা কি জেনে নেব। আজকের কথা হলো কি যে তাকিদ মানবী নাকি, তো মূল তাকিদ হলো যে কালাম, সোজা কথা মূল মানে তাকিদের সংজ্ঞা যে কালামের অর্থ কী হয়ে যাওয়া, অস্পষ্ট হয়ে যাওয়া। এটা কালাম, কালামের অর্থ আছে কিন্তু অর্থ কী করছে না, বোঝা যাচ্ছে না, এটা তাকিদ। তো এই যে কালামের অর্থটা বোঝা যাবে না দুই কারণে। কয় কারণে? শব্দ তাকিম তাখির উল্টাপাল্টা ফাসিলে আজনবী হয়ে যাওয়ার কারণে কাছাতে কি সময় ধরা যাবে না, অর্থ কী হয়ে যাবে, এটা হলো তাকিদে লফজি। আর একটা হলো ভুল মাজাজ কেনে ব্যবহার করার কারণে অর্থ কী হয়ে যাবে, বোঝা যাবে না, অস্পষ্ট হয়ে যাবে। এটা হলো তাকিদে খালাস, শেষ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।